হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি একটা দারুণ স্বাদের টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বলুন কিংবা ডিনার রেসিপি বলুন নিয়ে তৈরি করে ফেলেছি। আমি গ্রেট করা গাজরের ভেতর একখানা কাঁচা ডিম দিয়ে অসম্ভব টেস্টি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। এটা যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে আপনাদের বারে বারে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানোটা কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে একখানা গাজর নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের গাজর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের মাথার দিকের অংশটা আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাজরের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। একখানা কাঁচা ডিম এই গ্রেট করা গাজরের ভেতর দিয়ে দিলাম। এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম। এখানে আমি 1 আঁটি মতন ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকেও আমি খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কতগুলো রসুনের কোয়া খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা পাত্রের ভেতর আটা নিয়ে নিচ্ছি। আজকে আমি আটা দিয়ে বানাবো। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন কিংবা শুধু আটা শুধু ময়দাতেও করতে পারেন। আমি এখানে 3.5 গ্লাস মতন আটা নিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে, 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চিমটা হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর ডিম আর গাজরের মিশ্রণটাও এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতর লবণ দেওয়া ছিল বলে আমি আটা মাখার সময় আর লবণ দিইনি। পরে যদি মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, প্রথমে শুকনো অবস্থাতেই ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন, একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি। খুব ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তাহলেই কিন্তু তত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার থেকে মনে হলো একটুখানি লবণের প্রয়োজন আছে, তাই 1/2 টেবিল চামচ মতো বিট লবণ দিলাম, 1 টেবিল চামচ চিনি দিলাম, আর কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে লবণ আর চিনিটা ভালো করে মিশবে না। খুব ভালো করে মিশে যাবে। ঠেসে ঠেসে মেখে নেবেন। আর কসুরি মেথিটা পরে দেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও মিনিট খানেক খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিলাম। ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-6 জন্যে। 5 মিনিট বাদে দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিতে হবে।
আগেই বলছি বন্ধুরা, যত ভালো করে মাখবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কিন্তু কাটতে হবে। এইভাবে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। একটা লিচি এবার চাকলার উপর দিয়ে আমি এটাকে বেলে নেব। শুকনো আটা দিয়েই বেলবো, আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও করতে পারেন। আর এই লিচিটার উপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচিটা, আর এর ভেতরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কারি পাতা কুচি। দারুণ সুন্দর দেখতে লাগবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। সামান্য একটু সাদা তিলও ওপর থেকে ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। এত সুন্দর দেখতে হবে যে বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও চেয়ে চেয়ে খেয়ে নেবে। হাত দিয়ে একটু ঠেসে ঠেসে দিলাম। এবারে আমি হালকা হাতে বেলুন দিয়ে এটাকে বেলে নেব। উপর থেকে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিলাম, যাতে ধনেপাতাগুলো সব ভালো করে ঠেসে থাকে রুটির মধ্যে। দেখুন, এবার উল্টো দিক করে এটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও রাখবো না। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এভাবে বানাতে পারেন। আবার একটা রুটি বেলে নিয়ে তার ওপরে একটুখানি রসুন কুচি, একটুখানি গ্রেট করা আদা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি আর কারি পাতা কুচি, সামান্য একটুখানি কালো জিরে আর একটুখানি সাদা তিল ওপর থেকে দিয়ে দিতে পারেন। এইভাবেও করতে পারেন। এভাবে করলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি পরোটাগুলো রেডি করে রাখতে পারবেন। আর ওপর থেকে একটুখানি জল ছিটিয়ে দিলাম, আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি আটা। তাহলে এই ধনেপাতা কারি পাতাগুলো আর রুটির সাথে খুব ভালো করে বসে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবেও করতে পারেন। একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বেলে রাখা রুটিটা। এবার ওপর নিচ করে খুব ভালো করে শুকনো অবস্থাতেই ভেজে নেব। যত শুকনো অবস্থায় ভালো করে ভাজলে পরে পরে যখন পরোটা ভাজবেন তখন তেলটা কিন্তু কম লাগবে। আপনারা ইচ্ছে করলে এটা শুধু শুধুও খেতে পারেন, তেল ছাড়া আর কি। যারা ডায়েট করছেন তারা তেল ছাড়াও খেতে পারেন। তবে আজকে আমি খুব অল্প তেলেই এটাকে পরোটা করে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাফ টেবিল চামচ মতো তেল ওপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো তেল। মানে এক একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। ইচ্ছে করলে আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। তবে এইভাবে করলেও কিন্তু অল্প তেলে অসাধারণ টেস্টেই এই পরোটাটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বললাম না, বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এত সুন্দর একটা কালারফুল পরোটা যদি ওদেরকে ডিনারে কিংবা ব্রেকফাস্টে দেন। এসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন এপিট ওপিট করে আমি পরোটাগুলো খুব ভালো করে অল্প তেলেই ভেজে নিলাম। এত সুন্দর দেখতে লাগছে না, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কারি পাতার। বন্ধুরা একবার বানালে কিন্তু বারে বারে আপনাদের এই পরোটাটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সসের সাথেই এটা খাওয়া যাবে। সকালে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার।